নমস্কার। হ্যালো বন্ধু, জয় বাবা লোকনাথ। কেমন আছো? আমি ভালো আছি। আমি কটা কথা বলছি, সবসময় মাথার মধ্যে এটা রাখবেন, কর্ম ভালো করা। কর্ম কর্ম জিনিসটা এমনই একটা জিনিস, আজকাল কলিযুগ। আপনি যদি কর্ম ভালো করেন, সেইটা আসর আপনার বাচ্চার ওপরে পড়বে। আর আপনি যদি কর্ম খারাপ করেন, সেটারও ফল বাচ্চার উপরে পড়বে, বাচ্চা ভুগবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, বাচ্চা আমাদের জন্য ভুগছে, কষ্ট পাচ্ছে না, তার ভাগ্যতে লেখা। আমরা এইটা বলেই সান্ত্বনা দিই যে আমার বাচ্চার ভাগ্যটাই খারাপ, ওই জন্য এরকম হচ্ছে। না, আমরা নিজেরাই খারাপ কিছু কর্ম করেছি, যার জন্য আমার সন্তানরা ভোগ পাচ্ছে। আর আপনি আর একটা কথা মাথায় রাখুন, আপনি কাউকে ঠকাবেন, বেইমানি করবেন, হ্যাঁ, সব ওপরে তোলা থাকে, ওপরে লেখা থাকে। শুধু সময়ের অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা করে থাকুন, সব ফল ওপরবেলায় দেখাবে। আমরা বিচার করার কেউ না। আর একটা পড়াশোনা শিখে যদি আপনি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার ক্ষমতা না থাকে, তাহলে আপনি একটা রাস্তায় পড়ে থাকা কুড়া কাবারা আবর্জনার মতন, আপনাকে সবাই পা দিয়ে পাড়িয়ে চলে যাবে। ওই জন্য আমি অনুরোধ করছি সবাইকেই, যারাই লেখাপড়া জানো, শিখছো, তারা সব সময় মা বাবা বললো শোনো, সবার করো নিজের মনের থেকে যে এটা কি ঠিক। যার নামে আমার মা বলছে, তাকে আমি 10 বছর দেখছি, সে কি এরকম হতে পারে? নিজে নিজে ওই জিনিসটাকে মানে ক্যালকুলেশন করো, নিজে নিজে ওই জিনিসটাকে চিন্তা ভাবনা করো, করে তারপর করো। মা বাবা, আমি একবারও বলছি না মা বাবার কথা শুনো না, 100 বার শুনবে। মা বাবা জন্মদাতা, তাদের কথা শোনা দরকার। কিন্তু তা বলে সে যা বলবে সেটাই আমাকে শুনে চলতে হবে না, একবারও না। পড়াশোনা জানা মানুষ সব সময় বিচার ভাবনা করে, চোখ কান খোলা রেখে ওই বিচার করো, তবেই তুমি একটা মানুষের মতো মানুষ হলে, হ্যাঁ, তবে ওই লেখাপড়ার দাম আছে। তা নাহলে তুমি একটা পড়ে থাকা ডাস্টবিনের নোংরা আবর্জনা, তোমার কোনো দাম নেই। এই হলো আমার কথা। আর কি বলবো, ভালো থেকো, সবাই যেন ভালো থাকে। আশা করি ভগবানের কাছে, নতুন বছর আসছে 2025, যেন সবার মঙ্গলময় হোক, সবাই সুস্থ থাকুক, সবল থাকুক। এই টাটা, বাই বাই, গুড আফটারনুন, জয় বাবা লোকনাথ।